السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله مولانا العظيم. এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলা শাখার উদ্যোগে সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নেওয়া শহীদ পরিবারের গর্বিত সম্মানিত সদস্যবৃন্দের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মেহমানবৃন্দ, স্থানীয় দায়িত্বশীলবৃন্দ, শহীদ পরিবারের অতি সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকের এই সকালটা শুরু হলো ওই সমস্ত মানুষদের সাথে যাদের পরিবারের এক অথবা একাধিক সদস্য মহান রবের দরবারে হকের পক্ষে, ন্যায্যতার পক্ষে, অধিকারের পক্ষে, সত্যের পক্ষে লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের মাহবুব তাদেরকে শহীদের মর্যাদা দান করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন মুহাক্কিক শহীদের কাতারে তাদেরকে শামিল করে নেন। দোয়া করি ইয়ামুত তালাকে হাসরের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক সঙ্গী যেন তারা হয়ে যান। আমরা আজকে আসলে শহীদ পরিবারের কাছে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য নয়, বরঞ্চ এসেছি তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য। তারা বড়ই সৌভাগ্যবান। আমার আগেও আমার ভাইয়েরা কালামে হাকিম থেকে আয়াত তেলাওয়াত করেছেন শহীদের মর্যাদার ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মর্যাদা বর্ণনা করেছেন। আমি একটা মুখতাসার আয়াত তেলাওয়াত করেছি। এই সবগুলো আয়াত স্পেশালি ডেজিগনেটেড ফর দ্য শুহাদা, যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য উৎসর্গ করেছেন। সুবহানাল্লাহ। এমন 70 জন আল্লাহর বান্দা এবং বান্দি, ওই বান্দা শহীদ বান্দা কিংবা শহীদ বান্দির ঘনিষ্ঠ, তাদেরকে বলবেন যাও ওই শহীদের কারণে তোমাদেরকে মাফ করে দিলাম। আমার আফসোস এবারকার এই যুদ্ধের আমি শহীদ পরিবারের একজন হতে পারলাম না। এই সৌভাগ্য আল্লাহ যাদেরকে দান করেছেন তাদের জন্য আমার ঈর্ষা হয়। আমি যদি তাদের একজন হতে পারতাম। সকল শহীদের অভিভাবক আমরা আজকে ঘোষণা করতে এসেছি আমরা আপনাদের পরিবারের সদস্য হতে চাই। আপনারা কি দয়া করে আমাদেরকে কবুল করবেন? কবুল করবেন আপনারা? আলহামদুলিল্লাহ। বলছিলাম প্রেরণা নিতে এসেছি। সেই প্রেরণা মহামুক্তির, আল্লাহ তাআলার পবিত্র জান্নাতে যাওয়ার তামান্না, আগ্রহ, প্রেরণা। আল্লাহ আপনাদেরকে প্রথমে কবুল করুন, আপনাদের সাথে আমাদেরকেও কবুল করুন। এই আন্দোলনের সংগ্রামে এটা সত্য, এইখানে জাতি, ধর্ম, দল, ধর্মের কোনো ব্যবধান ছিল না। এখানে অন্য ধর্মের অনেক লোক তারা নিহত হয়েছে নির্মমভাবে। আল্লাহ তাআলার কাছে তাদের ফয়সালার ভার আমরা ছেড়ে দিলাম। তবে আমরা এদের সকলকেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার পক্ষে। জাতি হিসাবে আমরা ঋণী। আজীবন যেন এই জাতি এই ঋণের অনুভূতি নিয়ে চলে এবং ঋণ আদায়ের চেষ্টা করে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা।